অবাক লাগে, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। 1961 সালে আমি মেট্রিক পাস করছি এবং মেট্রিক 3rd ডিভিশন। আর আইএ পাস করছি, এটা তো এক সাবজেক্ট, অর্থ লজিকে রেফার্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম ভর্তি হওয়ার জন্য, তখন ভর্তি তো দূরে করতে, ভর্তির ফর্মটা পর্যন্ত আমাকে দেওয়া হলো না। বন্ধু বান্ধব অনেকে তো ভর্তি হইল, আর ছাত্র রাজনীতির সঙ্গে তো ওই সময় তো আমি যুক্ত। তখন যখন এখানে ভর্তি হইতে পারলাম না, বাধ্য হয়ে আবার নিজ জেলা দয়াল গুরু কৃপায় গুরুদয়াল কলেজে ভর্তির সুযোগ পেয়ে গেলাম। তবে 61 সালে আয় বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করতাম, যার জন্য প্রায় ঢাকা আসতাম এবং বিভিন্ন হলে রাত্রিও যাপন করতাম। এমন কোনো হল নাই তখনকার যা ছিল যেটার যে হলের মধ্যে ঢুকি নাই বা থাকি নাই। অবশ্য রুকিয়া হলে ঢুকি নাই, থাকিও নাই, ওই সুযোগ ছিল না। তবে রুকিয়া হলের আশেপাশে ঘোরাঘুরি করছে কম না। বন্ধু বান্ধব যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা তো তখন গল্প করে যে মানে কনভোকেশন, এই কনভোকেশনে তারা যে কনভোকেশন ক্যাপ এবং গাউন এগুলি, তা আমরা তখন কলেজে পড়লো, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। কিন্তু যারা অনার্স মাস্টার্স করতো কনভোকেশনে তাদেরকে ডাকা হতো, সুতরাং আমাদের এই ধরনের কনভোকেশনের ক্যাপ বা গাউন পরার কোনো সুযোগ ছিল না। মনে খুব খায়ের ছিল, এই কাজটা পারতেছি না। কিন্তু আল্লাহর কি লীলা খেলা বুঝলাম না, যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হইতে পারলাম না, সেই ইউনিভার্সিটিতে আমি চ্যান্সেলর হয়ে আসছি। আর শুধু এই ইউনিভার্সিটি না, যতগুলি বাংলাদেশের যতগুলি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সবগুলির এই চ্যান্সেলর। এই চ্যান্সেলর হিসাবে প্রায় জায়গাতে আমার সমাবর্তন যেতে হয়। এখন এই 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা এই ক্যাপ আর সিনথেটিক কাপড়ের গাউন লাগায় বসে থাকা বড় কঠিন। এই যে ডাকসু নির্বাচন, এই যে মাস্ট, এই ডাকসু নির্বাচন করা দরকার। ডাকসু নির্বাচন যদি না হয় তাহলে মানে ভবিষ্যৎ নেতৃত্ব এই দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়ে যাবে। অবশ্য কেউ কেউ এই কথা বলতে পারেন যে 20-25 বছর বিয়া না করে, যেমন আমাদের 2 বছর আগে আমাদের মাননীয় রেলমন্ত্রী বিয়া করছে 65 বছর বয়সে। আবার কেউ যদি ওই এক্সাম্পল দেয় যে রেলমন্ত্রী তো 65 বছর বয়সে বিয়া করছে, এটাও ঠিক, এইটা খুবই রেয়ার কেস। এখন সবকিছুই একটা সময়ে ভালো, অসময়ে কোনো জিনিসই ভালো হতে পারে না। এমনকি আমাদের যে মৌসুমি ফল, যেমন আমাদের এখানে বলে যে 12 মায়া কাঁঠাল, এটাও আছে। কিন্তু এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের যে কাঁঠাল, এই কাঁঠাল যে মজা লাগে, কার্তিক মাস অগ্রহায়ণ মাস আশ্বিন মাসের কাঁঠাল সে মজা লাগে না। এটা মনে রাখতে হবে।